মানুষের মন কখন কি খেতে চায় তা বোঝা মুশকিল, তাই নিজের মনকে শান্ত করার জন্য আজকে রাতে বসে পড়লাম লাডু বানানোর জন্য। তবে কাজের সময় কাউকেই পাওয়া যায় না, আর খাওয়ার সময় সবাইকে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে লাডু খাওয়ার জন্য অনেক মন চলে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে নারকেল কেনার জন্য। যেহেতু আমাদের লাডু বানানোর প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, সেহেতু আমাদের বাজারে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। এইদিকে আমরা বাসার কাউকে বলেও আসিনি আমরা নারকেল নিয়ে যাচ্ছি লাডু বানানোর জন্য। বাজারে এসে দেখি নারকেলের দাম প্রচুর, কোনো নারকেলের হাত দেওয়া যাচ্ছে না তার চড়া দামের জন্য। তাই আমরা নারকেলগুলো ভালোভাবে দামাদামি করে দেখে নিচ্ছিলাম কোনো নারকেল যেন পচা না হয়, কারণ পচা হলে আমাদেরই লস। আর বাসায় সদস্য বেশি, যার কারণে আমাদের বেশি করে নারকেল নিতে হবে। অবশেষে নারকেলগুলো সঠিকভাবে ব্যাগে গুছিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আমার ভাগনা তো খাওয়া নিয়ে ব্যস্ত। যেহেতু আস্তে আস্তে আমাদের অনেক রাত লেগে গেছে, সেহেতু আমরা চেষ্টা করবো সবাই মিলে কাজ করার জন্য। বাসায় আসার পর এগুলো দেখার পর তো ভাবির মাথা গরম। আর একদিকে আঙ্কেল নারকেল ছুলাচ্ছে, আর ছোট ভাতিজা বসে বসে ফোন টিপতেছে। কি আর করার, আমরা যেহেতু না বলে নারকেল নিয়ে আসছি, তাই আমাদের লেগে দিচ্ছে নারকেল কুড়ার জন্য। আজ আমার বউনাই দেখে এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আর আমার পাশে দেখতেই পাচ্ছেন কতগুলো নারকেল কুড়তে হবে এখন। শুধু আমিই নই, সাথে সাথে আমার বন্ধুও কুড়তেছে। অবশেষে নারকেলগুলো কুড়া সম্পূর্ণ করে আমরা চলে আসলাম চুলার পাড়ে। এসে এখন এখানে নারকেলের সেই যে পানিগুলো ছিল সেগুলো দিচ্ছিলাম। এই পানিগুলো দেখে কেউ নোংরা পানি ভাববে না, এগুলো নারকেলের পানি। এই পানি দিয়ে আমাদের নারকেলকে সিদ্ধ করতে হবে। পানি দেওয়া শেষ করে সাথে সাথে চিনিও ঢেলে দিলাম, আর নারকেলগুলোও ঢেলে দিলাম। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, নারকেলগুলো যত ভালোভাবে সিদ্ধ করা যাবে তত ভালোভাবে নাড়ু বানানো সহজ হয়ে যাবে। সম্পূর্ণ নারকেলগুলো ঢেলে দেওয়ার পরে এখন আমাদের পালা এই নারকেলগুলো নাড়া। দীর্ঘ অনেক সময় ধরে জাল করার পরে আমাদের কালারটা চলে আসছে, তাই এখন একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নেবো যাতে একটা আঠালো ভাব চলে আসে। অবশেষে দীর্ঘক্ষণ জাল করার পরে আমাদের নাড়ুগুলোর প্রসেস হয়ে গেছে। এখন আমরা এগুলো গোল গোল করে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল সবাইকে ঘুম থেকে তুলে আনা। আর আমাদের লাড়ুগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।